সভাপতি সভাপতি মহোদয়, আমার বাচ্চা আসি, আমাদের নতুন আপনাদের
মূল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, যার সেটা প্রমাণ করার জন্য নবীদের শুধু বেআব্দি বলে গেলে মানুষ বলে নেই, মানুষ ওই মানুষ যার ক্ষমতা লামাকার বোঝা দেওয়া হলেও আল্লাহ শক্তি দিয়েছেন। এখানে ব্যক্তিগত আমি কথা বলে শেষ করবো। আসলে গল্পের সরকার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একটু বলতে তো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনার মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত যাতে কেউ কোনো অস্বীকার করতে না পারে, সন্দেহ করতে না পারে, সব কিছুকে বিরোধ করে আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনার পূর্বে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ ওই মহান সত্তা, আল্লাহ যিনি সাহেব করেছেন, ভ্রমণ করেছেন, আশ্রয় করা হয় রাত্রিকালের বেআব্দিহি নিজের খাস বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা পর্যন্ত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনে কারিমে এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এরপরে কি জন্য করেছে সেটাও লক্ষ্য হচ্ছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মহান রব্বুল আলামিনের খানায়ে কাবা এবং বাইতুল মুকাদ্দাস চতুর্পাশে আল্লাহ অসংখ্য নিদর্শন সমূহ রয়েছে, আল্লাহ কুদরতের নিশানা, ওগুলোকে আল্লাহকে মাহবুবকে দেখানো এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর সেই নিয়ামতগুলো বান্দারা যাতে স্মরণ করে সেটা দেখার ইচ্ছা। সে মহান সত্তা যিনি আমাদের গ্রহণ করেছেন, মেরাজ করেছেন, সেই রব্বুল আলামিন সবকিছু শুনেন এবং দেখেন এবং মসজিদে হেরাম থেকে মসজিদে আকসা ওখানে আরো সকলকে ঈসা সমস্ত আফগানিস্তানরা সবাই অপেক্ষা করতেছেন ওই মসজিদে আকসার মধ্যে আল্লাহর কালামের ইমামতের মধ্য দিয়ে সমস্ত আফগানিস্তানদেরকে নিয়ে আল্লাহর ইবাদতের নামাজ আদায় করেছেন। এটা কিতাবে বলে লিখেছে কেন সেটা না হওয়া সত্য, যাতে কিয়ামত পর্যন্ত কোন নবীর রাসূল আমাদের নবীকে অস্বীকার করতে না পারে এবং আমাদের নবীকে যে সর্বপ্রথম সৃষ্টি করেছে, আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে পাঠিয়েছে, নবী যে প্রথম, নবী যে খাতামুন নবিয়্যিন, নবী যে শফিউল মুজলিমিন, নবী যে ইমামুল মুরসালিন, এটা প্রমাণ করার জন্যই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আফগানিস্তানকে নিয়ে নামাজ পড়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেলেন ঘুমন্ত অবস্থায় ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল ঘুমায়, চক্ষু থেকে ঘুমায়, অন্তরটা সবসময় জাগ্রত থাকে। তো হাদিস নবম হাদিসে প্রত্যেকের কোরআন হাদিসে কোরআনের আয়াত রাসূলের সমূহ অবশ্যই একটা ঘটনা একটু থাকে, ঘটনা থাকে, এটাকে আরো সামনে বলে এই আল্লাহর নবীকে কেন মেরাজ করেছেন ঘটনাটা বলেছেন। তারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি অবস্থায় ছিলেন, জিবরাইল আসলেন গিয়ে বলে যে আল্লাহ আপনার বন্ধু তো ঘুমন্ত অবস্থায়, আমি কিভাবে ওকে দেখব? তখন বললেন ইয়া জিবরাইল, হে জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে, তকদিল কাদামাই, আমার বন্ধু তোমার বন্ধুরে চুপগুলো লাগিয়ে একটু চুমা দাও, আমার বন্ধু যাবে হয়ে যাবে। এরপরে জান্নাতের মধ্যে পুরোটা জানিয়ে দেবো আল্লাহর নবী নাম কানে যাবে মেরাজ, পুরোটা খুশি আনন্দ। জিবরাইল বলল যাও জিবরাইল, জান্নাত থেকে তুমি নির্বাচিত করে একটা ঘোড়া নিয়ে আসো, সবাই হাসতেছে, সবাই আনন্দ
উঠে সওয়ারি করে সিদরাতুল মুনতাহা নিয়ে যাবে, লা মক্কা নিয়ে যাবে। তো আমি সেই আশা নিয়ে আমি একটু কাঁদতেছি, যদি আল্লাহ রসুলকে আমার সওয়ারি পাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের একটা উসিলা হয়ে যাবে। তখন সেই বুরাককে নিলেন, নেওয়ার পর বললেন, হে বুরাক, আল্লাহর কাছে বুরাকের পিঠার আগে প্রশ্ন করেছি, আমি যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন নাম আমাকে আসমান জমিনকে সাজিয়েছেন, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়েছেন, জান্নাতকে সাজিয়েছেন, মা মাকানে ভাবানি আমাকে আল্লাহ দিবে। কিন্তু আমার একটা বড় আফসোস যে আমার এই গুনাহের উম্মতরা কিভাবে ফসল করে যে বলেন পাঠাবেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন যে বলাইতে পারলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি যখন বন্ধুকে বলিনি, আমার বন্ধু কঠিন খুশি হয়ে যাবে, আমি রাজি করে দেবো। আপনি বলেন তুমি গিয়ে বলো যে তোমার আমাকে সেই সিরাতের মধ্যে বিছিয়ে দেওয়া হবে, আমার নবীর উম্মতরা গুনাহগার উম্মতরা সে ফসলাত বুঝলি